হ্যালো সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই। দিল্লি থেকে আসার পর প্রথম দিন আমি নিজের একটু সেলফ কেয়ার করছি। একদমই সময় পাই না, আর কেন জানি না এই জায়গা আসলে তো লাইফস্টাইলটা একদমই আলাদা হয়ে যায়। তো আজকে ভাবছিলাম সকালবেলা উঠেই সমস্ত কাজ করে তারপর একটু সেলফ কেয়ার করব। সেজন্য আমি ফ্রিজে বরফ জমিয়ে রেখেছিলাম আইস রোলারের মধ্যে, সেটাই দিয়ে একটু মুখটাকে ভালো করে ঘষে নিচ্ছিলাম। তারপর বরফ লাগানোর পর মুখটা কেমন যেন একটু টান টান হয়ে গেছিলো, সেই জন্য স্কিনের মধ্যে একটু ময়শ্চারাইজার আর তারপর একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছিলাম। কারণ সারাদিনে তো আর সময় পাবো না, সেই জন্য সানস্ক্রিনটা সকালবেলায় লাগিয়ে নিলে সারাদিনের মধ্যে হয়ে যায়। আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল বলে মুখে ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা অনেকক্ষণ টিকেছিল। আজকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, গরমের কোনো ভাবই ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে যা হয় সেই আবার রোদ উঠে যায়। এই যে আমাদের বাড়ির পুচি ছিল, সে খেলা করছিল একাই। আর এখানে কামরাঙ্গা মাখা, একটু পেয়ারা মাখা করেছিলাম, আর সাথে জলজিরা, শুকনো লঙ্কা আর লবণ। এটা বেশ মিস করতাম কামরাঙ্গা খাওয়াটা দিল্লিতে। এখানে এসে আমার গাছের কামরাঙ্গা খাচ্ছি। তারপর একটু বাড়ির কাজ করছিলাম। এখানে আমার শাশুড়ি মা ঘুঁটে দিয়েছিল, তো সেগুলোকে আমি আবার উল্টে উল্টে দিচ্ছিলাম, কারণ একটু এক পিঠ শুকিয়ে গেছিলো, সেই জন্য। এসব কিছু করি না, হঠাৎ একদিন করছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে গেছিলাম পার্লারে। আর পার্লারে যাওয়ার আজকে কারণ হলো কয়েকদিনের মধ্যে আমার ভাগ্নের অন্নপ্রাশন হবে, সেই জন্য একটু পার্লারে যাওয়ার দরকার ছিল, তাই পাড়াপাড়ি করে চলে আসলাম। এখানে আজকে অনেক কিছুই করেছিলাম। একটু ট্যান পড়ে গেছিলো মুখে, সেই জন্য নিম হলুদের রিটার্ন করেছিলাম, আর করেছিলাম স্ক্রাবিং। তারপর করেছিলাম চুল কেটেছিলাম, আর আইব্রো করেছিলাম, সব কিছু একসাথে একবারই সময় পেয়েছি, সেই জন্য সব কিছু করে নিয়েছিলাম। এই স্ক্রাবিং করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। স্ক্রাবিংয়ের সময় আর ব্লিচের সময় একটা ম্যাসাজ পাওয়া যায়, এত সুন্দর লাগে, আমি তো প্রায় ঘুমিয়েই গেছিলাম। তারপর চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো, একটু করে কেটেছিলাম, কারণ আগাগুলো একদমই ফেটে গেছিলো, বড় হচ্ছিল না আর, তাই একটু করে কেটে নিয়েছিলাম। বেশিটা হয়নি, বোঝাই যাবে না। তো আজকে এই ছিল আমার পার্লারের ভিডিও। তো আজকে এই পর্যন্তই, টাটা।